আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালবেলা উঠে ঘরটা পর্দাগুলি খুলে দিলাম। বাহিরে তো আজকে ভালোই একটু কুয়াশা, ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই জন্য একটু কুয়াশা কুয়াশা দেখা যায়। আবার রোদও উঠেছে, সকালের মিষ্টি রোদ। তারপর তো সকালে আগে বিছানাগুলোই করলাম, চাদরগুলি মেশিনে দিয়ে দেবো, এই জন্য আগে চাদর উঠালাম। চাদর উঠে ভাবলাম যে মেশিনে দিয়ে অন্যান্য কাজ করব, কারণ মেশিনে কাপড় ধুতে অনেকক্ষণ সময় লাগে, ঘন্টাখানিক তো লাগবেই। এই জন্য আগে তাড়াতাড়ি বিছনার চাদরগুলি উঠাই নিছি। সকালে আর এখনও রান্নাঘরে যাইনি, কারণ মেশিনে কাপড়টি দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। তারপর তো দোনো রুমের চাদর, তারপর ছেলের আমার সবার একসাথে অনেকগুলি কাপড় জমছে, মেশিনে কাপড়গুলি দিয়ে দিছি। কারণ এই সময়তে কাপড়গুলি ধোয়া হয়ে গেলে আমার অন্যান্য কাজও এই সময়ের মধ্যে হয়ে যাব। এই জন্য ভাবলাম আগে মেশিনে কাপড় দিই, তারপরে অন্যান্য কাজ করব। তারপর তো মেশিনে কাপড় দিয়ে দিলাম, সাবান দিয়ে কাপড়টি দিয়ে দিলাম, কারণ সাবান একটু কম হলে কাপড়গুলি ধোয়া ভালো হইব না। এই জন্য মেশিনে একটু সাবানটা একটু বেশি লাগে, পরিমাণ মতো যদি দিই তাহলে একটু কম পরিষ্কার হয়। এই জন্য সাবান একটু বেশি দিতে হয়, বেশি দিলে হাতে ধোয়ার মধ্যে পরিষ্কার হয়। আর একটু সাবান কম হলে তো ওই ক্ষেত্রে অত একটা পরিষ্কার হয় না, এই জন্য একটু সাবান বেশি দিতে হয়। তারপর তো মেশিনটা চালু করে দিলাম। চালু করতে গিয়ে দেখি যে কারেন্ট নাই, তারপরে আইসা বললাম যে ভাবলাম একটু পরেই দিই। তারপর মেয়ে তো রুটি বানাইছে, আমি গিয়া রুটিটা সেঁকলাম। রুটি সেঁকার আগে আমি ঘরের কাজ, অন্যান্য কাজ যেগুলি আসছিল সেগুলি করছি। মেয়ে রুটি বানাই নিছে, আমি আজকে আর রুটি বানাইনি, এগুলি মেয়ের হাতে রুটি। বড় মেয়ে রুটি বানাইছে, আমি এখন সেঁকে নিতেছি, একটা একটা করে রুটি সেঁকে নেব। সেঁকার পরে আমরা সকালে নাস্তা খাবো। আজকে সকালে নাস্তা চা রুটি আর যে কলা আনছিলাম, কলা আছে, ওগুলি দিয়ে করবো, আর অন্য কিছু করব না। আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুটোটাই চা দিয়ে রুটিটা পছন্দ করে, আর যদি লাগে তো ডিম পোস্ট করে নেব, যদি ওরা খাবে। তারপর তো একটা একটা করে রুটি সেঁকে নিলাম, সেঁকে আমরা নাস্তা তো খাওয়া হয়ে গেছে, নাস্তা খাওয়ার তেমন আর উঠাইলাম না। তারপর তো এই যে যেহেতু চাদর উঠাইলাম, এই জন্য ভাবলাম যে ফার্নিচারগুলি একটু পরিষ্কার করি, ধোয়া মোছা বা একটু ঝুলগুলি পরিষ্কার করি। উপরে একটু ঝুল পরিষ্কার করলাম, তারপর ফার্নিচারগুলিও মুছে নিলাম। এদিকে তো যে মেশিনে কাপড় ধোয়া হয়েও গেছে, 4 মিনিট আছে, আর 4 মিনিট পরে কাপড় ধোয়া হয়ে যাব। তারপরে তো কভার আর চাদর টাদর এগুলি বিছিয়ে নিতেছি, কভারও কুশন পরাই নিতেছি। ঘরের কাজগুলি করা হইলে দেখা যায় সব কাজই তোমার নর্মাল হয়ে যায়, আর ঘরগুলি এলোমেলো থাকলে সারাদিন যেমন কাজই আগাইতে চায় না। এই জন্য ঘরের কাজগুলি আগে করে নিলাম। ঘর গুছানো বা ডাইনিংটা গুছানো থাকলে দেখবা মনে হয় যে সারাদিনের কাজকর্মই হয়ে গেছে, আর অত একটা এলোমেলো মনে হয় না। এই যে ফার্নিচারগুলি মুছে, চাদর টাদর বিছিয়ে এখন এই যে টেবিলগুলি পরিষ্কার করে নিতেছি, কারণ ডাইনিং রান্নাঘর আর ঘরের বিছানা যদি তোমার দেখো যে পরিপাটি আছে, তাহলে অন্যান্য সব কাজই তোমার পরিপাটি, অনেকটা কাজই আগায় যায়। এই তোমাদের ঘরটা দেখাই নিলাম। তারপরে তো চলে গেলাম রান্নাঘরে। রান্নার তো কোটা বাছা আগেই হয়ে গেছে, আর কোটা বাছাটা আমি করে ফেলছি। আজকে তো রান্না করবো যে কলিজা না, গরুর জিহ্বা ভুনা করব, আর শিং মাছ দিয়ে করলা রান্না করব। এদিকে কড়াইতে জিরা দিয়ে দিছি, জিরা তেল একটু বাগার দিয়ে তারপর আমি বলে জিহ্বাটা রান্না করব, একটু ঝাল করে জিহ্বাটা রান্না করব। জিহ্বাটা ফ্রিজে ছিল, তো কয়েকদিন ফ্রিজে ছিল, এই জন্য একটু ঝাল করে ভুনা করলে খাইতে ভালো লাগবে বেশি। তারপর তো তেল দিয়ে দিলাম, তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা ভাজা হইলে তারপরে আমি অন্যান্য মশলা দিব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পর আমি হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা
জিরা বাটা এই মশলাগুলো দেব। আমি জিরার সাথে আদা রসুনের সাথে জিরা, তারপরে পেঁয়াজও আমি একসাথে ব্লেন্ডার করে নিই। আদার সাথে শুধু আদা থাকলে আমার ভালো লাগে না, একটু পেঁয়াজ থাকলে তরকারিটা একটু আঠা আঠা হয়, তখন ভালো লাগে। এই জন্য আমি আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ডার নিই, তাতে পেঁয়াজটা আমার কম লাগে। পেঁয়াজ কাটাটা আমার ঝামেলা মনে হয়, পেঁয়াজ কুচিটা একটু কম লাগে। এই তো তারপর তো মশলাগুলি দিয়ে দিছি। মশলাগুলি এখন ভালো করে কষাই নিব। এখন তো নাড়াচাড়া দিয়ে মশলার কাঁচা গন্ধটা গেলে আমি একটু পানি দিব। পানি দিয়ে মশলাটি আরেকটু ভালো করে কষাই নেব। মশলার মধ্যে যত রান্না তো তোমরা সবাই করো, মশলা যত কষাই নিবা ততই রান্না আরও বেশি মজা হয়, ভালো লাগে খেতে, কোনো গন্ধ আসে না। এর মধ্যে তো মশলা আমার কষানো হয়ে গেছে, যে উপরে তেল ভেসে গেছে। তেল ভাসার পরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ মাংসটা দিলে পরে কষাই নেব। মাংসটা দিয়ে অনেকক্ষণ মশলাটা কষায় আস্তে আস্তে নিবা জালে আমি রান্না করব। এক্ষেত্রে তো আমি যে মাংস বলতেছি জিব্বাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ কষাই নেব। অল্প জালে ভালো করে কষাই নিতে পরে আমি পানি দেবো। এখন আর পানি দেবো না, কারণ এখন পানি দিলে কষানো না হলে তরকারিটা অত ভালো লাগবে না খাইতে। তারপর তো একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সিদ্ধর সময় একটু লবণ দিছি, আর এখন আবার একটু লবণ দিলাম। মশলা কষাইছি যখন তখন লবণ দিইনি, কারণ মাংসের মধ্যেই দিব, এই জন্য কষানোর মধ্যে দিইনি। মাংসের মধ্যে দিলে মাংসে লবণটা ঢুকে, তখন আর কি ভালো লাগে। তারপর তো ওই চুলায় আমি মাংসটা দিয়ে দিছি, আর আরেকটা চুলায় আমি যে শিং মাছের ঝোল রান্না করব। ঝোলও না ঠিক, একটু ভুনা টাইপেরই, করলা দিয়ে শিং মাছ একটু হালকা ভুনা করব। এই জন্য আবার আরেকটার মধ্যে আমি তেল, আদা রসুনের পেস্ট, জিরা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা কষাই নেব। আদার গন্ধটা গেলে তখন আমি হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দেওয়া হলে আমি মাছটা কষাই নেব। শিং মাছটা আমি ভাজবো না, কারণ শিং মাছ সবসময় ভাজা রান্না করলে ভালো লাগে না, শিং মাছটা শক্ত হয়ে যায়। এই জন্য ভাজা ছাড়াই আমি মাছটা কষাই নিব। কষায় মাছটা ভুনা করলে শিং মাছের ঝোলটা করলা দিয়ে একটু মাছটা নরম নরম লাগে, তখন ওই ক্ষেত্রে ভালো লাগে খাইতে। তারপর তো একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি মশলাটা এখন কষাই নিব। আর আপু ভাইয়ারা, তোমাদের বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওর সাথে তোমরা থাকতে চাও, তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকো। তারপর তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে বলক এসে গেলে পরে আমি করলাটা দিয়ে দিব। করলা দিলে আর বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। করলাটা বলক আসলেই হয়ে যায়। তারপরে তো আমি অফ ক্যামেরায় করলাটা দিয়ে দিছি, কারণ পানিটা বেশি শুকাই যেতেছে। এই জন্য আমি অফ ক্যামেরায় করলাটা দিয়ে দিছি। করলা দেওয়ার পরে যে প্রায় হয়েও আসতেছে। হওয়ার পরে আমি আরেক চুলায় তো যে মাংস কষাই নিয়েছি, মাংস কষানো হয়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে দিব। এক চুলায় আমার করলা, আরেক চুলায় যেমন মাংসটা আমার কষানো হয়ে গেছে। পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি আবার অনেকক্ষণ কষায়া রান্না করব। জিহ্বা তো একটু সময় লাগে সিদ্ধ হইতে, জিহ্বার মাংসটা একটু শক্ত টাইপের, এই জন্য অনেকক্ষণ সময় লাগাই আমি এটা রান্না করতেছি। তারপর যে করলাটা দেখো সুন্দর হয়েও গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু মাখা হলে ধনিয়া পাতা দিয়া তারপর আমি নামাই রাখবো। আর বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ বেশিক্ষণ চুলায় রাখলে করলা তিতা হয়ে যায়। আমি আজকে তো খাইছি, একটু তিতা হয় না। তোমরা এইভাবে রান্না করে দেখবা, খুবই ভালো লাগে। করলা বেশিক্ষণ জাল দিলে তিতা হয়ে যায়, এই জন্য অল্প জালে অল্প সিদ্ধ করে করলা খাইতে হয়। করলার মধ্যে ভিটামিন আছে ভালো, শরীরের উপকারী, খাজলি চুলকি এগুলি জায়গা, এই জন্য করলা খাইতে হয় আমাদের। এই চুলায় তো আস্তে আস্তে বলক এসে হয়ে যাব।
তারপর আমার তরকারিটা তো হয়ে গেল, আমি তরকারিটা বাটিতে বেড়ে নিলাম। যে দেখো খুবই সুন্দর হয়েছে, খাইতেও খুব মজা হয়েছিল। তারপরে মেশিনে তো কাপড়গুলি ধোয়া হয়ে গেল, মেশিনে বের করে নিলাম, কারণ শীতের দিনের বেলা অত একটা রোদ থাকে না। ভাবছিলাম ঘরেই দিব, চিন্তা করলাম না যা ঘরে দিলে শুকাইতে অনেক সময় লাগবো। তারপর নিয়ে গেলাম ছাদে, সবগুলি একসাথে ছাদে নিয়ে গেলাম। ছাদে তো 3 তলার উপরে যাওয়া খুবই কষ্ট, এই জন্য আমি ছাদে বেশি একটা যাই না। তারপর আজকে গেলাম যে একসাথে সবগুলি শুকাই যাব। তারপরে যে ছাদে গিয়ে তো কাপড় মেললাম, গিয়ে দেখি আমার গাছগুলি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তোমাদের অন্যদিন দেখাবো গাছগুলি। তারপর তো একটা একটা করে আমি কাপড় নাইড়া দিলাম। চাদর 2 রুমের, আমার ছেলের রুমের চাদর, আমার রুমের চাদর, একসাথে অনেকগুলি চাদর অনেকগুলি কাপড়ই ধোয়েছে, সবগুলি নাড়িয়ে দিলাম। তারপরে তো গাছগুলি দেখে একটু নিচে নামা যাবো এখন, কারণ দুপুরে খাবার সময় হয়ে গেছে। ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে যে আম্মু গেলে তারপর খাওয়া দাওয়া শুরু করব। তারপর গিয়ে দেখি তো রান্নাঘরে গিয়ে দেখি আমার তরকারিটা হয়ে গেছে। যে তরকারিটা হয়ে গেছে, আমি এর মধ্যে আরেকটু শুকাইলে তারপর জিরা ফাঁকি, যেটা গরম মশলা দিয়ে আমি জিরা, তারপরে এলাচি দারচিনি এগুলি দিয়ে একটা মশলা তৈরি করে রাখছি, ওই মশলাটা দিব আমি। মশলাটা দিয়ে কিছুক্ষণ আরেকটু ঝোলটা কমলে আমি নামাই রাখবো, আর বেশিক্ষণ রান্না করতে হইব না, তরকারিটা আমার হয়ে গেছে গা। তারপরে তো রান্না করা শেষ হয়ে গেল। এই যে আমার তরকারি অল্প ঝোল কমায় নিচ্ছি। আর আজকে দুপুরেতেই করলা ভাজি আর ভাত। তারপর তো আমরা সবাই একসাথে খাবার খেতে বসে বললাম। আমার ছেলে মেয়ে ওরা ক্যামেরা বেশি আসতে চায় না, এই জন্য ওদের আমি দেখাই না। তারপর তো খাবার খেতে বসে বললাম। আগে তো ওই যে নিলাম, জিব্বা নিলাম। জিব্বাটা আসলে খুব মজা হয়েছে, ঝাল করে রান্না করছি, তো এই জন্য খুবই ভালো লাগছে। আর তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমার ভিডিওর সাথে থাকো, এটি আমি আশা করি। আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর কি বলবো, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এমনিতে অনেকখানি সময় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো।